নির্বাচনের দিন, নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের পরের দিন বাইক কিংবা গাড়ি ঘোড়া নিয়ে বের হলে বিপদে পড়তে পারেন আপনিও। আসসালামু আলাইকুম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে আমরা আপনাদের জন্য বিশেষ কিছু নির্দেশনা রয়েছে নির্বাচন কমিশন থেকে। সবার প্রথমে যেটা জানাবো সেটা হচ্ছে যে সমস্ত যানবাহন চলবে না। আজকে 9 তারিখ, আগামীকালকে 10 তারিখ, 10 ফেব্রুয়ারি রাত 12টা থেকে 13 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত মোটরসাইকেল চালকদের উপরে বিধিনিষেধ করা হয়েছে। দ্যাট মিনস একেবারেই মোটরসাইকেল কোনোভাবেই কোনো অবস্থাতে চালানো যাবে না। এবং এর পরবর্তী সময়ে ট্রাক, মাইক্রোবাস, ট্যাক্সি এবং পিকআপ এই সমস্ত ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে 11 তারিখ দিবাগত রাত 12টা থেকে 12 তারিখ রাত 12টা পর্যন্ত এই ধরনের যানবাহন চলবে না। এখন আসি, যে সমস্ত যানবাহন নির্বাচন কমিশন থেকে অ্যাপ্রুভাল দিয়েছে সেই সমস্ত যানবাহন চলবে। শুরুতেই যদি বলি, নির্বাচন কমিশন থেকে যে সমস্ত গাড়িকে অ্যাপ্রুভাল দেওয়া হবে, যে সমস্ত গাড়িতে স্টিকার থাকবে, স্টিকার সম্বলিত গাড়ি চলবে। দ্বিতীয়ত, জরুরি সার্ভিস যেমন পুলিশ প্লাস হচ্ছে ডিফেন্সের আর্মি, র্যাব, বিজিবি যে সমস্ত বাহিনী, এক কথায় ডিফেন্সের যে সমস্ত বাহিনী ফিল্ডে কাজ করবে নির্বাচনের জন্য, তাদের সবার গাড়ি চলবে। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং ওষুধ প্রশাসনের যে সমস্ত গাড়ি জরুরি প্রয়োজনে ব্যবহার করা হবে সেই সমস্ত গাড়ি রাস্তায় চলবে। বিশেষ করে গণমাধ্যম কর্মী, সংবাদ মাধ্যমের যে গাড়ি বা গণমাধ্যম কর্মী তারা চলবে। বিমানবন্দরের যে সমস্ত যাত্রী বিদেশ থেকে আসবে কিংবা বিদেশে যাবে, টিকিট থাকা সাপেক্ষে তাদেরকে যেতে দেওয়া হবে। এবং নির্বাচন কমিশনের অনুমোদিত এবং স্টিকার যুক্ত যে সমস্ত গাড়ি, এর বাইরেও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার যদি চায় কিছু গাড়িকে তারা গভর্নমেন্ট অ্যাপ্রুভাল নিয়ে বা নির্বাচন কমিশন থেকে অ্যাপ্রুভাল নিয়ে সেই সমস্ত গাড়িকে রাস্তায় চলাচল করার জন্য অনুমতি প্রদান করতে পারবে। সুতরাং আসুন সাবধান হই, সচেতন থাকি, সতর্ক থাকি, নিরাপদে আমরা ভোট কেন্দ্রে যাই, ভোট দেই। এবং এই জিনিসগুলো মনে রাখতে হবে যাতে করে আইনের বেড়াজালে না পড়ে আপনি এই বিষয়টা জেনে সবাইকে জানাতে পারেন, সবাইকে শেয়ার করে জানিয়ে দিবেন যাতে করে কেউ এই 3 দিনের মধ্যে গাড়ি ঘোড়া নিয়ে না বের হয় জরুরি প্রয়োজন ছাড়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। প্রয়োজনে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।